মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নিঃশব্দ যুদ্ধের ছায়া। যত দিন যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন আরো জোরালো হচ্ছে। তেহরানের আকাশ সীমায় প্রবেশ করলেই একের পর এক আমেরিকার যুদ্ধবিমান ধ্বংস হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই সংঘাতে কি সত্যি ইরানের হাতে এমন এক অদৃশ্য অস্ত্র এসেছে যা আধুনিক যুদ্ধ প্রযুক্তিকেও ফাঁকি দিতে সক্ষম, নাকি এটি কেবল পুরনো কৌশলের পুনরাবৃত্তি যার ছায়া একসময় দেখা গিয়েছিল 1979 সালের আফগান যুদ্ধেও? শুক্রবার ইরানের তেহরানের শহরের আকাশে দুটি আমেরিকার যুদ্ধবিমান একই সঙ্গে হামলা চালানো হয়। খবর পাওয়া গিয়েছে F-15E এবং A-10 যুদ্ধবিমানগুলি মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন পাইলট নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ইরানের যুদ্ধ উপদ্রুত অঞ্চলে রয়েছেন। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। একই সময় দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানের হামলার মুখোমুখি হয়। তবে সৌভাগ্যক্রমে তারা তেহরানের আকাশ সীমার বাইরে যেতে সক্ষম হয়। সমর বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইরানের এই অদৃশ্য অস্ত্র হলো মাজেদ মিসাইল। এটি কাঁধে বহনযোগ্য এবং অত্যন্ত কার্যকর। বিশেষ করে এই মিসাইল থেকে নির্গত ক্ষেপণাস্ত্র সহজেই রাডারে ধরা পড়ে না। এতে থাকা ইনফ্রারেড সেন্সর যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে এবং লক্ষ্যবস্তুকে পরিণত করে। বিশেষ করে কম উচ্চতায় উড়ে চলা যুদ্ধবিমানগুলির জন্য এটি একটি বিপজ্জনক হুমকি। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন যে দুটি আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে তার সম্ভবত কম উচ্চতায় অভিযান চালাচ্ছিল। এই অবস্থায় মাজেদ মিসাইল কার্যকারিতা দ্বিগুণ হয়ে ওঠে। যেহেতু এটি কাঁধে বহনযোগ্য তাই দ্রুত মোতায়েন করা যায় এবং শনাক্ত করা কঠিন। এই কারণে ইরানে এই অস্ত্রকে অদৃশ্য অস্ত্র বলা হচ্ছে। বিশ্বের সমর বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই কৌশল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। কেবল উচ্চ প্রযুক্তির স্টেলথ বিমান নয়, তুলনামূলকভাবে কম খরচে কিন্তু কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের সাম্প্রতিক এই হামলার পর অনেকেই মনে করছেন যে প্রায় 47 বছর আগে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়া সংঘর্ষের কথা। সেই সময় আফগান মুজাহিদিনের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র FIM-92 স্ট্রিঙ্গার। আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এই অস্ত্র মুজাহিদিনের হাতে তুলে দিয়েছিল। 1979 সালে সোভিয়েত আফগান যুদ্ধে দেখা গিয়েছিল সোভিয়েত বাহিনী তাদের হেলিকপ্টার এবং যুদ্ধবিমান নিচু উচ্চতায় চালিয়ে আকাশে আধিপত্য বজায় রাখার চেষ্টা করে। কিন্তু স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র মুজাহিদিনের হাতে পৌঁছানোর পর যুদ্ধের দিক পরিবর্তন হয়। একের পর এক সোভিয়েত যুদ্ধবিমান ভূপাতিত হয়, ফলে তারা আকাশে নিজেদের প্রভাব হারায়। আজ প্রায় 47 বছর পর ইরানের কৌশল সেই ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের কৌশল অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিত। এই হামলা শুধুমাত্র সামরিক দিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। ইরান প্রমাণ করতে চাইছে তাদের হাতে এমন প্রযুক্তি রয়েছে যা বড় শক্তির বিমানকে প্রতিরক্ষা ছাড়াই সহজে ধ্বংস করতে পারে। এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন চ্যালেঞ্জ। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে অস্থিরতা লক্ষ্য করা গেছে। কেউ মনে করছেন যে ইরানের এই কৌশল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বড় বিমান বাহিনী বা স্টেলথ প্রযুক্তির মতো উন্নত যাই হোক না কেন, কম খরচে বহনযোগ্য এবং দ্রুত মোতায়েনযোগ্য অস্ত্রসমূহ সমানভাবে হুমকি সৃষ্টি করতে সক্ষম। ইরানের মাজেদ মিসাইলের হামলা শুধুমাত্র প্রযুক্তিগত নয়, তা মানসিক প্রভাবও ফেলেছে। আমেরিকার পাইলট এবং বিমান বাহিনীর কমান্ডাররা এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। একটি ছোট বহনযোগ্য অস্ত্র কিভাবে বৃহৎ আকাশ শক্তির ওপর প্রভাব ফেলতে পারে তা এরা বুঝতে পারছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন কেবল সরাসরি সংঘর্ষ নয়, বরং কৌশলগত লড়াই। বিমান, হেলিকপ্টার বা র্যাডার প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, যে পক্ষ দ্রুত, সূক্ষ্ম এবং অদৃশ্য অস্ত্র মোতায়েন করতে পারে সেই পক্ষই আকাশে প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন ইরানের এই হামলার মাধ্যমে তারা বিশ্বকে একটি বার্তা পাঠাচ্ছে।
মধ্যপ্রাচ্যের শত্রুতা এখন শুধুমাত্র অস্ত্রের ক্ষমতা নয়, কৌশলেরও। যেভাবে ৪৭ বছর আগে আফগান মুজাহিদিনরা স্টেলথে সোভিয়েত বিমান ভূপাতিত করেছিল, আজও একই কৌশল কার্যকর হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে আমেরিকার কৌশলগত প্রভাব দুর্বল হতে পারে। তেহরান শুধুমাত্র আকাশে নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও নিজের প্রভাব দেখাতে চাইছে। এটি একটি স্পষ্ট বার্তা যে তারা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে বাধ্যতা এবং প্রতিরক্ষা উভয়ই সক্ষম। ইরান এখন যে অবস্থানে দাঁড়িয়েছে তা একদিকে শক্তি প্রদর্শনের এবং অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদেরকে সতর্ক করার প্রচেষ্টা। এই আঘাত শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্রে পরিবর্তন ঘটাতে পারে এই ধরনের কৌশল। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই ধরনের হামলা আরও বৃদ্ধি পেতে পারে। তাই আমেরিকার জন্য কেবল প্রযুক্তি উন্নয়নই যথেষ্ট নয়, আকাশের কৌশলগত প্রস্তুতি এবং ছোট অস্ত্র প্রতিরোধ ব্যবস্থাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের কৌশল মূলত দুইটি দিককে জোর দেয়। প্রথমত, দ্রুত মোতায়েনযোগ্য অস্ত্র, দ্বিতীয়ত র্যাডারে ধরা পড়ে না এমন অস্ত্র। এই দুইটির বৈশিষ্ট্য একত্রে আকাশে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ করছে। আবার মনে করিয়ে দেয় ৪৭ বছর আগের ইতিহাস। আফগান মুজাহিদিনরা কিভাবে কম খরচের কিন্তু কার্যকর স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সোভিয়েত বিমান বাহিনীকে ধ্বংস করেছিল। আজ ইরান সেই কৌশল ব্যবহার করছে, কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়ে আরও শক্তিশালী। বিশ্ব এখন দেখছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাশে নতুন কৌশল, নতুন প্রযুক্তি এবং নতুন হুমকি তৈরি হচ্ছে। প্রতিটি বিমান, প্রতিটি আক্রমণ, প্রতিটি কৌশলই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় প্রভাব ফেলতে পারে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহল এখন সতর্ক। কেবল আমেরিকার বিমান বাহিনী নয়, অন্যান্য বড় শক্তিও বুঝতে পারছে আকাশে আধিপত্য ধরে রাখার জন্য শুধুমাত্র বড় এবং শক্তিশালী বিমানই যথেষ্ট নয়। কম খরচে বহনযোগ্য, দ্রুত মোতায়েনযোগ্য অস্ত্রও আকাশের সমান হুমকি তৈরি করতে পারে। তেহরানের এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি শুধু আমেরিকা নয়, পুরনো বিশ্বকে জানাচ্ছে যে ইরান আকাশে কৌশলগত শক্তি প্রদর্শন করতে সক্ষম। ইরানের মাজেদ মিসাইলের কার্যকারিতা এবং কৌশলগত প্রভাব বোঝায় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে যে কোনো আঞ্চলিক শক্তি কেবল উচ্চ প্রযুক্তি নয়, কৌশল এবং অদৃশ্য অস্ত্রের সমন্বয় করেই আকাশে প্রাধান্য রাখতে পারবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এক নতুন মাত্রা পেল। অদৃশ্য অস্ত্র, কৌশলগত লড়াই এবং ইতিহাসের পুনরাবৃত্তি। ৪৭ বছর আগে আফগান মুজাহিদিনরা যেভাবে সোভিয়েত বিমান ধ্বংস করেছিল, আজ সেই একই ছায়া মধ্যপ্রাচ্যের আকাশে দৃশ্যমান। এই সংকট কেবল সামরিক নয়, এটি রাজনৈতিক এবং কৌশলগত। তাই আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক। মধ্যপ্রাচ্যের আকাশে যে যুদ্ধ শুরু হয়েছে তার প্রভাব শুধু অঞ্চলে নয়, বিশ্ব রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে। ইরান যখন অদৃশ্য অস্ত্র ব্যবহার করে আমেরিকার বিমান ধ্বংস করছে, তখন গোটা বিশ্ব বুঝতে পারছে যুদ্ধের মানসিকতা এখন পরিবর্তিত হয়েছে। বড় শক্তি, উচ্চ প্রযুক্তি এবং আকাশের আধিপত্য সবই পুনর্মূল্যায়নের মুখে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন যুদ্ধের ছায়া, ইতিহাসের পুনরাবৃত্তি এবং কৌশলগত চ্যালেঞ্জ, সব মিলিয়ে এটি একটি নজিরবিহীন পরিস্থিতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।